সেটা ভিডিও তো আছে এখানে, ভিডিও তো আছে এখানে। গায়ে হাত দেন কেন? গায়ে হাত দেন কেন? চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের চৌকাতলী ৬ নম্বর ওয়ার্ডে ভূমিহীন পরিবারের বসতভিটা দখল ও হামলার অভিযোগ উঠেছে সারিকাইত ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাবেদ হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মামুনুর রশিদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে সরকারি প্রকল্পের আওতায় নেট বাংলা নামে একটি প্রতিষ্ঠান বেড়িবাঁধ নির্মাণের পর অবশিষ্ট জমিতে ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করে। এরপর থেকে তারা সেখানে বসবাস করে আসছেন। তাদের দাবি, সম্প্রতি অভিযুক্তরা প্রায় ৫০ জনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় গিয়ে কয়েকটি বসতঘর ভাঙচুর করেন এবং ভাতা দিতে গেলে নারী পুরুষ সহ বাসিন্দাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ২৫ বছর পর্যন্ত সেখানে বসবাস করি। তো এখন একদিন আমরা বসবাস করি, চলি, কোনো সমস্যা নাই। আজকে হঠাৎ দেখি কিছু মানুষ আসছে, কিছু লোকজন আসে আমাদেরকে বলে এখান থেকে উঠে যাও তোমরা। তো আমরা বলতেছি কেন আমরা এখান থেকে উঠে যাবো, কয়টা আমাদের জায়গা, তোমরা এখান থেকে উঠে যাও। তখন আমরা উঠিনি, না উঠবার কারণে একদিন এক কান্নি বিশু নিয়ে আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে মারবে, কাটবে, মারি ফেলাইব, ঘরে আগুন লাগাই দিব। এই মামুন, জাবেদ, তারপরে টিটু, ৫০ জনের মতন সন্ত্রাসী নিয়ে, ডেজন নিয়ে আমাদের ঘর বাড়ি বেগিন, তারপর পুকুরে মাছ আসলো, পুকুরের মাছ শুদ্ধ মাটি দিয়ে ঘুরিয়ে এলাইছি। তারপরে দিয়ে আমরা গেছি, থানাত গেছি, মারধর করছে আমাদেরকে অনেক। থানার মধ্যে আমরা গেছি, সেখানে আমাদের বিচার লড়াই নিয়ে এখন আমরা সুস্থ মতো বিচার চাই, যেভাবে হোক আমার স্বামী, আমার ভাই এগুলোর উদ্ধার করেন, সেখান থেকে মিথ্যে মামলার থেকে বাঁচান তার ঘরে। এই ঘটনায় বাদী হয়ে চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শাহেদা বেগম। তবে এই বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ জাবেদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এসব অভিযোগ ভিত্তিহীন। আমাদের কাছে কোনো লোক নেই, আমাদের কাছে আমরা খাজনা দিছি, খতিয়ান আছে, দলিল আছে, সব আছে আমাদের। এটা মূল উচিত জায়গা আমাদের, আমরা করবো, আমরা আমাদের জায়গায় কাজ করব, ওরা আমাদের কাছে আসি বাধা দিছে। তবে মামুনুর রশিদের সাথে এই বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। জানা যায় এর আগে ২০২৪ সালে ভোট দিতে এসে একটি মামলায় আসামি হন মামুনুর রশিদ। এছাড়া সম্প্রতি সন্দ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করেন শাহেদা বেগম। এ বিষয়ে জানতে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঠিক আছে, এটা উনি থানায় আছে না, এটা উনি একটা অভিযোগ দিয়েছেন, আমরা এটা খতিয়ে দেখতেছি এটা কি কারণে উনি দিয়েছে। ঠিক আছে, দেখে আমরা পরে জানাবো। এই ঘটনায় ভুক্তভোগীরা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।